Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Hey everyone, আসসালামু আলাইকুম। আমি মৃধা। অনেক দিন পর আপনাদের সাথে চলে এসেছি। নিশ্চয়ই আমাকে অনেকে মিস করেছেন। ভিডিও কেন আপলোড করছি না, বা যারা আমার নতুন ফ্যান হয়েছিলেন অনেক দিন ভিডিও না ছাড়াতে অনেকে আমাকে ভুলে গিয়েছেন। কিন্তু না, আমাকে ভুলবেন না, অবশ্যই আবার ফিরে এসেছি আপনাদের কাছে। তবে আজকে আপনার জন্য একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ভিডিও থিম বা ভিডিও কোয়ালিটি দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কি ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, বার্থডে সারপ্রাইজ। একটা ছোট্ট বাচ্চাকে দেখেছেন, ঘুমোচ্ছিল। হ্যাঁ, ওই বাচ্চাটারই হচ্ছে আজকে বার্থডে, আমার বোনের ছেলে। সে কিন্তু টোটালিয়ে জানে না আমরা আজকে ছোটোখাটোভাবে তাকে সারপ্রাইজ দিব। আজকে তার 4th ইয়ার বার্থডে, আর ছোটোখাটোভাবে যদি তাকে উপহার না দিই তাহলে তো একদমই জমে না। চলে গিয়েছিলাম কেক শপে, কেক নিয়ে এসেছি, বেলুনস নিয়ে এসেছি। দেখতে পেয়েছেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি কি কি এনেছেন। প্ল্যানিংটা আমাদের হুট করে হওয়া। একসাথে আমরা বোনেরা ছিলাম, ভাবলাম যে যেহেতু জন্মদিন একসাথে আছি, ছোটোখাটো হলেও ঘরোয়াভাবে হলেও একটা সারপ্রাইজ দেওয়া দরকার। আর ছোট বাচ্চা যেহেতু বেলুনস তো থাকতে হয়, তাই আমি সব বেলুনস ফুলিয়ে নিয়েছি। আর কিছু ফ্লাওয়ার কিনে নিয়ে এসেছিলাম। চারদিকে ফ্লাওয়ার থাকলে অনেক ভালো লাগে, রুম দেখতে অনেক গর্জিয়াস লাগে, তাই ফ্লাওয়ার নিয়ে এসেছিলাম। বেলুনস লাল নীল কালার বেলুন থাকলে তো আমার অসাধারণ ভালো লাগে, তখন আমি নিজেই বাচ্চা হয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি রুম ডেকোরেশন একদমই শেষ। আর আমার বড় আপু হচ্ছে ওখানে একটু পিকচারিং করছে। একটা কর্নার সাইড ছিল, সে ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। খুব ছোট্ট সময়ে ছোট্টভাবে ঘরটাকে উজ্জ্বল করে ফেলেছিলাম আমরা সবাই। আসলে ফ্যামিলি মানুষ যখন সবাই একসাথে হই, ছোটোখাটো মজাগুলো একদমই ভালো লাগে, একদম স্মৃতি হিসেবে থেকে যায়। আরশ, হ্যাঁ আজকে আরশেরই জন্মদিন, সেই কিন্তু তখনও ঘুমাচ্ছিল, তাই আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে পুরো বাসা ডেকোরেশন করে নিয়েছিলাম। একদমই গর্জিয়াস পাবে না, ছোটোখাটোভাবে লাল নীল বেলুনস দিয়ে একটু ফ্লাওয়ার দিয়ে কেক, বিভিন্ন চকলেট আইটেমে কেক রেখেছিলাম। যে ভিডিওর মাঝখানে বলছি প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকে ভিডিও দেখে লাইক না দিয়ে চলে যায়, এটা কিন্তু একদমই ঠিক না। প্লিজ একটা লাইক করবেন। আমাদের বাসা অলরেডি পুরোপুরি ডান। তারপর আমার বড় আপু এসে একবার রাউন্ড করছে, বলছে বেলুন্সগুলো এ পাশে থাকলে ভাল লাগতো, ও পাশে ভাল লাগতো। সে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিল। তারপর এলো কেকের পালা। আজকে চেষ্টা করেছিলাম সব কিছু চকলেট ফ্লেভার রাখার জন্য, কারণ আজকে যার জন্মদিন সে চকলেট ফ্লেভার খেতে অনেক পছন্দ করে। তাই এখানে আজকে মোটামুটি যাই এনেছি চকলেট ফ্লেভার এনেছি। কেকের পালা শেষ। তারপর আমরা চলে গিয়েছিলাম আরশকে উঠাতে ঘুম থেকে। অলরেডি তাকে ঘুম থেকে উঠানো হয়ে গিয়েছিল, তখনও সে জানতো না আজকে তার জন্মদিন। সে বলেছিল আমরা কোথায় যাচ্ছি, আমরা বললাম রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছি। তারপর আমরা সবাই ছোটোখাটোভাবে রেডি হয়ে গেলাম। প্রথমত আরশের কোনো রিয়াকশনে ছিল না, সে জানে আমরা রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছি, কিন্তু তাকে ছোটোভাবে রুমে সারপ্রাইজ দেওয়া হচ্ছে। অবশ্য প্রথমে খুশি না হলে একটু আতঙ্ক হয়েছিল, কিন্তু পরে অত্যন্ত খুশি হয়েছিল। একটা মজার বিষয় হচ্ছে সে কেক, সবার খুশি আনন্দ, রুম সাজগোজ, খুশি না হয়ে বেলুনস নিয়ে পড়েছিল। কারণ ছোট বাচ্চা লাল নীল বেলুন দেখলে ওটা নিয়ে মেতে থাকে। আরেকটা মজার ব্যাপার, সেই বেলুনসগুলো সাথে সাথে আলমারিতে ঢুকে রেখেছিল। এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক দিয়ে তারপরে ভিডিওটি থেকে বের হবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। থ্যাংক ইউ।